নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তার মধ্যে তো একটু বৃষ্টির দেখা মিলল, যেটা খুবই সামান্য। যাই হোক, চলুন আজকে তো দেখে বুঝতেই পারছেন আমি আজকে কি বানিয়েছি। আমার না এই ডিশটার উপরে খুব ভয় ছিল, মানে আমি ভাবতাম কেকটা বানাতে পারবো কি পারবো না, কিন্তু আমার শাশুড়ি দারুণ কেক বানায় কিন্তু। তো চলো, আমিও ভাবলাম না ট্রাই করে দেখা যেতেই পারে। কেন ট্রাই করবো না? খারাপ হোক ভালো হোক, নিজেরাই তো খাবো, কি বলুন? যাই হোক, এই দেখুন আমি ড্রাই ফ্রুট কুচিয়ে কেটে কেটে রেখে দিয়েছি। এখানে আছে পেস্তা, বাদাম, কাজু বাদাম, ঠিক আছে, কিশমিশ, চেরি, তারপরে টুটি ফুটি। মোরব্বাটা পেলাম না, জানেন তো, বললো শীতকালে পাওয়া যাবে। আমি যাই হোক, এইগুলো দিয়ে কাজ চালিয়ে নিই। দেখুন, এইগুলো একটু ময়দা মাখিয়ে নিলাম, এক কোট করে ময়দা কোট করে নিলাম। এই দেখুন, এই কাজগুলো প্রথমেই করে রাখবেন, তাহলে অনেক সুবিধা হবে। এই যে দেখুন, আমি কিন্তু ডিটেলসে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। আর কেকের ব্যাটারটা যেখানে ঢালবো সেখানে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম, ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। এ দেখুন, আমি ঠিক ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি কিন্তু। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়ার কথাই নাই, মানে আপনারা এত সাপোর্ট করবেন আমি কিন্তু ভাবতেই পারিনি, জানেন তো। মানে সবাই অনেক লাইক কমেন্ট, অনেক ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। এইভাবেই সাপোর্ট করলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। মানে মনে জোর পাই যে হ্যাঁ, এটা রান্না করব, ওটা রান্না করব, সেটা রান্না করব। তো আপনাদের সাপোর্ট ছাড়া কোনোটাই পসিবল নয়। এই দেখুন, আমি কিন্তু অয়েল ব্রাশ করে এক ফুট ময়দা গুঁড়ো মাখিয়ে রাখলাম, একদম এক কোট, বেশি নয়, সারা গায়ে মাখিয়ে রাখলাম। কারণটা আপনারা শেষে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দেখাবো কারণটা কি। তো চলুন, ভালো করে ময়দাটা এরকম করে মাখিয়ে নেবেন। এখন তো আমরা দোকানের কেক খাওয়াই ভুলে গেছি, আমরা তো বাড়িতেই প্রত্যেকেই কেক বানাই। আর যাদের কেকে ভয় আছে বানাতে যে কীরকম হবে, তারা একদম নিশ্চিন্তে এই ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করতেই পারেন। এই দেখুন, আমি 200 গ্রামের বাটারটা দিয়ে দিলাম, একটুখানি জাস্ট পড়েছিল, বেশিরভাগটাই আমি 90%ই বাটার দিয়ে দিলাম। বাটারটা খুব শক্ত ছিল, তাই মাখা যাচ্ছিল না। যাই হোক, আপনারা বেশ বাটারটা এরকমভাবে, হ্যাঁ, কোনো হ্যান্ড ব্লেন্ডার বা হাতে এরকম করে বাটারটাকে ভালো করে মিক্সড করবেন। দেখুন, এটা পুরোটাই হাতের কাজ, কারণ হাতে জোর লাগবে এটা করতে গেলে। আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছিল, বিশ্বাস করুন। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন বাটারটা কিরকম স্মুথই ভাব চলে এসেছে। একটা দেখেছেন কতটা ডিফারেন্স প্রথমটার সাথে এইটা? এ দেখুন, এই জন্যে বললাম যে হ্যান্ড ব্লেন্ডার থাকলে ভালোই হয়, নচেত এরকম এটার সাথে মিক্সড করবেন। এ দেখুন, আমি এটার মধ্যে চিনি গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। দেখুন, চিনিটাকে আপনারা গুঁড়ো করে রাখবেন, তারপরে যেরকম যে মিষ্টি খায় সেই হিসাবে আপনারা অ্যাড করবেন। অনেকে একটু বেশি মিষ্টি, কড়া মিষ্টি খেতে চায়, তার জন্য বেশি, আর যারা কম মিষ্টি খায় তাদের কম মিষ্টি, ঠিক আছে। দিয়ে চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে ভালো করে বাটারটার সাথে। এ দেখুন, এরম ভাবে
হাতের জোরে মিক্স করে নেবেন। এরপর আমরা ডিম দিয়ে দেব। আমি এখানে 3খানা ডিম দিচ্ছি। আবার ভালো করে এটা মিক্সড করে নেব, যতক্ষণ না ডিমটার সাথে বাটারটার ভালো করে মিক্সড না হয়ে যায় ততক্ষণ মিক্সড করব ভালো করে। আপনারা নিজেরা এখন মিক্সড করবেন, তখন বুঝতেই পারবেন যে কতটা ভালো মিক্সড হলো। পুরোটাই হাতের কাজ, হাতে জোর থাকা কিন্তু অবশ্যই দরকার, না হলে আপনারা অনেকেই মিক্সিতেও বানান, আমার শাশুড়ি কিন্তু মিক্সিতে কেক বানায়, তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো বলে এরকম হাতে করছি। কিন্তু মিক্সিতেও যদি ব্লেন্ড করেন তাহলেও কিন্তু ভালো খেতে হয়। আমি কিন্তু নিজে খেয়ে দেখেছি, আমার শাশুড়ি যখন বানায়, আমার শাশুড়ির তো হাতে অত জোর নেই, তো শাশুড়ি যখন বানায় তখন কিন্তু সুন্দর খেতে হয় কেকটা। এই দেখুন, আমি 1 থেকে 1.5 কাপ মতো ময়দা আর দুধের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। এটা একেবারে চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো দানা ফানা না থাকে। এই দেখুন, আরেকজন এসে হাজির হয়েছে। সে ভাবছে হয়তো কোনো কিছু টেস্টি খাবার আছে এখানে, চাইছে সে তো বিরক্ত করেই যাচ্ছে যে আমাকে দাও আমাকে দাও। এই দেখুন তার কাণ্ড। যাই হোক, ভালো করে এরকম করে ছেঁকে নেবে। এবার ছেঁকে রাখা ময়দা দুধের গুঁড়োটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার ব্লেন্ড করে নেব। তার মাঝখানে কিন্তু ভ্যানিলা এসেন্স দেবেন, যাদের এটা পছন্দ তাদের ক্ষেত্রে বলছি, না দিলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এই দেখুন, আমার মিক্সড করার পর রেজাল্টটা এরকম বেরিয়েছে। এবারে আমি 1 চামচের হাফ চামচ, এটা কি একটু বেশি দেব বেকিং পাউডার, আর তারও অনেক কম দেব বেকিং সোডা, দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব। এই দেখুন ব্যাটারটা কত স্মুদি ভাব এসেছে, বুঝতে পারছেন আপনারা? টেক্সচারটা কত সুন্দর এসেছে। যেটাতে বানাবো সেটাতে ঢেলে দেবো অর্ধেক। এবার ভালো করে সমান করে নিয়ে ভালো করে একটু সমান করে নেব। দেখুন প্লেন করে নেব, নিয়ে ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দেব। এই দেখুন সব দিয়ে দেব।
আর বাকি যে ব্যাটারটা রয়েছে তার সেটা মানে অত্যন্ত ঘন হয়ে গেছিলো বলে তার সাথে একটু দুধ মিশিয়ে আমি পাতলা করে নিলাম। হ্যাঁ, এই দেখুন একটু পাতলা, বেশি পাতলা না, অল্প একটু পাতলা। আপনারা চাইলে দুধ মিশিয়ে পাতলা করতেও পারবেন, সেটা আপনাদের পছন্দ মতো। ঠিক আছে, এই দেখুন আগের ব্যাটারটা থেকে এই ব্যাটারটা কিন্তু আর একটু পাতলা হয়েছে। হ্যাঁ, এই যে দিয়ে এটাও আমি তার উপরে দিয়ে দেব। এই দেখুন এটা ভালো করে ওটার উপরে দিয়ে দেবো এবারে। আপনারা চাইলে প্রথম দিকে দুধ দিয়ে ব্যাটারটাকে একটু একটু হালকা করতে পারেন, মানে একটু মোটা না করে একটু পাতলা করতে পারেন। তো আমি এরকম রেখেছি। ঠিক আছে, এ দেখুন। আর আরেকটা কথা, আপনারা যখন এগলেস কেক বানাবেন তখন এগের বদলে আপনারা দই দিতে পারেন। ঠিক আছে, আর বাটার যদি ইউজ করতে না চান তাহলে তেল দিতে পারেন, সাদা তেল, আর কিছুই না। আর যেরকম যা করা আছে সেরকম সব সেমই থাকবে। দেখুন আমি ভালো করে করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। কয়েকটা বাদাম ঠাদামও দিয়ে দিয়েছি, আর ভেতরে তো প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে। এ দেখুন আমি কড়াইতে বেশ খানিকটা নুন, তার উপরে একটা রাখার জায়গা দিয়ে দিয়েছি, দিয়ে এটা কিছুক্ষণের জন্য একটু গরম করে নেব, তারপরে কেকের ব্যাটারটা দেব। এই দেখুন কিছুক্ষণ গরম করে নেওয়ার পরই যখন দেখছি ধোয়া উঠছে, গরম হয়ে গেছে ভালো মতো, তখন আমি এটা দিয়ে দেবো। আপনারা বুঝতেই পারছেন এটা গরম হয়ে গেছে, কতটা ধোয়া উঠছে। এই দেখুন এবারে এটা দিয়ে দেব। চলুন তাহলে এটা দিয়ে তো আমাকে কিছুক্ষণ রাখতেই হবে। আমি লো ফ্লেমে করেছি বলে আমার অনেকটা টাইম লেগেছে। আপনারা হাই ফ্লেমে করবেন, আপনাদের বেশিক্ষণ টাইম লাগবে না। এই দেখুন কেকটার অবস্থা। আচ্ছা, এই যে দেখুন এই মাঝখানটা এরকম হয়েছে কেন বলুন তো, আমার ঢাকার ওখানটা না ওরকম ছিল বলে ওটা লেগে মাঝখানটা এরকম দেবে গেছে, আর কিছুই না। আপনাদের কাছে যদি সমান থালা থাকে বা উঁচু থালা থাকে সেটা দেবেন, দেখবেন কতটা ফুলেছে, দেখেছেন কতখানি ফুলেছে। আর দেখেছেন সাইডগুলো কিরকম ফাঁকা ফাঁকা হয়ে এসেছে, এই কারণে আর কি আবার আমি বন্ধ করে দিলাম, এই কারণেই আর কি ময়দা এটা দেওয়া। দেখুন সাইডগুলো কিরকম সুন্দরভাবে ছেড়ে গেছে, মানে আটকে যায়নি। আমি এখন থালায় ঢেলেছি, হুশ করে থালায় পড়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এই দেখুন দেখেছেন সাইডগুলো, এই দেখুন একটু আমি দেখে নিচ্ছি ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। চলুন তাহলে ঢেলে নেওয়া যাক কেকটা। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন এইটার জন্য কেকটা ওরকম মাঝখানটা ওরকম হয়েছে, আর কিছুই না। এই দেখুন আর কিরকম স্পঞ্জি ভাব এসেছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন, দেখেছেন? তো আপনারাও চাইলে এরকম করতে পারবেন, কোনো ব্যাপার না। আমিও ভাবতাম খুব কঠিন কঠিন ব্যাপার, বাট একদমই নয়, অনেক সহজ ব্যাপার, আপনারা চাইলেই করতে পারবেন। এই দেখুন কতটা স্পঞ্জি ভাব এসেছে কেকটার মধ্যে। তো চলুন, কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমি আরও একবার দেখাচ্ছি কেকটা কেটে। এই দেখুন, দেখেছেন কত স্পঞ্জি ভাব এসেছে, এই দেখুন। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর বাচ্চাদের তো বাড়িতে বানানো কেক খাওয়ানোটা খুবই ভালো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।